अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरम्। গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে র চা। আর আজকে সকালবেলা তোমাদের হায়দ্রাবাদের আকাশের ক্লাইমেটের আপডেট দিতে আমি ব্যালকনিতে চলে আসলাম। আজকের কিন্তু মেঘলা মেঘলাই করে রয়েছে, বাট রোজই না এরকম হচ্ছে। ভাবছি বৃষ্টি হবে বাট বৃষ্টি হয় না। বিকেলবেলায় আরও ঘন কালো মেঘ একদম ঘিরে ধরে, খুব ঠান্ডা হাওয়া দেয়, বাট বৃষ্টির নামগন্ধ নেই। এতটাই হাওয়া দেয় আমার ফুলগুলো জানো তো ঝরে ঝরে অর্ধেক না পড়েই যায়। আজকে দেখো এই যে বুট্টুর জন্য সুজি বানিয়ে নিলাম। বুট্টু ছুটির দিন মানে বুট্টুকে একটু শান্তিতে সুজিটা খাওয়াবো সকালে। আর বুট্টুর বাবা বসে কি করছে দেখো। ওই যে কালকের অর্ডার দিয়েছিল সেটা নিয়ে দুজনে মিলে আমার টিভিটা পুরো দখল করে রেখেছে। আমি টিভি একদম দেখার সুযোগই পাচ্ছি না। আজকে না ফার্স্ট ক্লাস করে মুড়ি ভেজেছিলাম। এই মুড়িটা না আমি মুর্শিদাবাদে যখন থাকতাম তখন শিখেছিলাম। তেলের মধ্যে একটুখানি রসুন, শুকনো লঙ্কা, নুন, চিনি সব দিয়ে মুড়িটা ভেজে, আর সেটা না এমনি খেয়ে নেওয়া যায়। আজকে দুপুরবেলা আমি রান্নায় করব একদম ইয়ামি কি বলো তো, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে না, জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি আজকে মুসুরির ডাল খাবো। মুসুরির ডাল আমি একদম সিম্পল খাই, বাট এই পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে না মানে সপ্তাহে একদিন খেলে বেশ ভালোই লাগে। আর অনেকে আছো যারা রোজই প্রায় দাও, আমি রোজ কিন্তু একদম সিম্পল করি, জিরে বা পাঁচ ফোড়ন, কালো জিরে এইসব ফোড়ন দিয়ে আমি ডাল করি। আর আজকের মনে হলে এইভাবে খাই। আর জানো তো আজকে দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে কোনো মাছ, মাংস, ডিম কিচ্ছুর সিন নেই। আমি এটাকে ভেজ ননভেজ কিছুই বলবো না, কারণ আমি তো পেঁয়াজ দিচ্ছি। এটা বানাচ্ছি কি বলো তো, একদম নিরামিষভাবে না, সয়াবিন আলুর তরকারি। তার জন্য সর্ষের তেলে এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর তারপরে একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এটা ভালো করে একদম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে একদম তেল ছেড়ে আসা অবধি না সুন্দর করে এটাকে কষাবো। আর এর মধ্যে গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তাই আজকে না আর লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। নুন আর হলুদ গুঁড়ো দিয়েই একদম ফার্স্ট ক্লাস করে এটাকে কষাবো। নামানোর আগে কিন্তু আমি ওই ভাজা গুঁড়ো টুড়ো মশলা দেবো, তার জন্য আগে আর কিছু দিইনি। দেখো তেল একদম ছেড়ে এসেছে, এই সময় আমি সয়াবিনটা দেবো। অনেকেই আছো তোমরা তেলে সয়াবিন ভেজে নাও, বাট আমার মনে হয় যে সেটাতে তো অনেকটা তেল না সয়াবিন মানে শোক করে নেয়, তো সেটা তো ভালো নয়। তার জন্য না আমি এরকমভাবেই কিন্তু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে ভালো করে মশলাটা সব কিছুর মধ্যে ঢুকে গেলে আমি এই যে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি, কারণ আমার আলুটা মোটামুটি ভাজা হয়েই গেছিলো আর সয়াবিন তো সেদ্ধই ছিল। দেখো রান্নার শেষে কিন্তু আমি ওপর থেকে ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নায় না একটু ঘি দিলে আমার বেশ ভালো লাগে, স্পেশালি এই আলু সয়াবিনের তরকারিতে। তোমরাও এরকমভাবে না সিম্পল একবার বানিয়ে খেয়ে দেখো, পেঁয়াজ রসুন ছাড়া এরকম নিরামিষ আলু সয়াবিনের তরকারি। এরপরে যেটা করব একদম আলু চোখা। তার জন্য আমি কি করেছি জানো, জিরে, রসুন, তারপরে শুকনো লঙ্কা, এর মধ্যে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে আলু সিদ্ধটা কিন্তু একদম একটুখানি এর মধ্যেই না কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস জ্বালিয়ে আমি এটাকে মেখে নেব। আজকে দুপুর বেলাটাতে একদম অনেকটা ফ্রি, দুপুর নয় 3টে বাজে এখন। তো এই যে গাড়ি কৌশিকও চালাচ্ছে, ওর পরে আমিও একটু চালিয়ে নেব। সন্ধ্যাবেলা র চা নিয়ে বসে পড়লাম। আর রাতের বেলা আজকের ইয়ামি অনেক কিছু রান্না করব, অনেক নয় 2 পদ রান্না করব, কিন্তু সেটা আমাদের সব বাঙালিদের প্রিয়। সেটা হচ্ছে কি, এটা করছি আমি দেশি চিকেন একটু ঝোলঝোল করেই করব। এর সাথে কি করব বলো তো, বাসন্তী পোলাও। পেঁয়াজটা প্রথমে সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি মাংস একটু আগের থেকে না নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিই। যে কোনো মাংস, পোলট্রি, মাটন, দেশি চিকেন যা হোক, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, কেন বলো তো এই দেশি চিকেনের না গায়ে ওই তেলটা যেটা ছিল, আমি তো উইথ স্কিন এটা কিনেছিলাম, তো স্কিনটা একটু ভাজা ভাজা হলে না বেশ ভালো লাগে। তারপরে এই যে আদা, রসুন,
কাঁচা লঙ্কা সব গ্রেট করে দিয়েছিলাম, গ্রেট করে সেটা দিলাম। তারপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়ো ছাড়াই আমি রান্না করব, কারণ আমি ভাজা মশলা একটু শেষের দিকেই দিই, আর গরম মশলা আমি ফোড়ন দিইনি, একদম লাস্টে দেবো। ভালো করে এখন কাজ হচ্ছে কষাবো। আর একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি না এই মাংস রান্নায় না আগের থেকে আলুটা আর নুন হলুদ দিয়ে ভাজিনি। এরকম কাঁচা আলু দিয়েও কিন্তু তোমরা এই খাসির মাংস তারপরে যে কোনো মাংসতে দিলেও কিন্তু এটা আলাদাই ভালো লাগে, খুব একটা কিন্তু বোঝা যায় না যে আমি ভেজে নিইনি সেটা। তো এই আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছিলাম। ভালো করে এবার কষে একদম সুন্দর করে কষাবো। কষানোর পরে দেখো একদম তেল ছেড়ে এসেছে, তখন আমি এটা না প্রেশার কুকারে দিয়ে দেবো, ছোট্ট একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। কারণ দেশি চিকেন সুন্দরভাবে সিদ্ধ হলে খেতে কিন্তু ভালোই লাগে। তবে এই চিকেনটা না যদি কচি মানে ছোট হতো তাহলে কিন্তু আমার আর প্রেশারে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এটা না বেশ বড় ছিল। নামানোর আগে ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এরপরে বানিয়ে নেব আমি বাসন্তী পোলাও। তার জন্য না আমি বাসন্তী পোলাওয়ের যে চালটা গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে একটুখানি নুন, একটু ফুড কালার দিয়েছিলাম, আদা, চিনি আর নুন আর দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে মেখে রেখেছিলাম। তারপর সাদা তেলের মধ্যে একটু ঘিও দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি এই যে গোটা গোটা কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখলাম। তারপরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আগের থেকে মেখে রাখা পুরো চালটা দিয়ে দেবো। এই চালটা এখন আমি সুন্দরভাবে ভাজবো। এর মধ্যে নুন চিনি সব দেওয়াই রয়েছে, আদা দেওয়া রয়েছে, সুন্দরভাবে না আমি ভেজে নেবো। এভাবে ভেজে নিলে এত ঝুরঝুরে পোলাও হবে, দেখতেই পাবে শেষে দেখো ভালো করে কিন্তু আমি একদম জলটা পুরো টেনে নেবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করব, ঠান্ডা জল একদম অ্যাড করো না, গরম জল অ্যাড করব। আর আমার যেহেতু রান্না করে করে এটা, তোমরাও যারা রান্না করে এক্সপার্ট হয়ে গেছো অত মেপে ঝুপে নিশ্চয়ই জল দাও না, তো আমিও সেরকম দিই না। মোটামুটি জল দিয়ে যে ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা তুললে দেখো বুঝতেই পারছো যে একদম ঝুরঝুরেই হবে। আর ওপর থেকে ভাজা কাজু কিশমিশ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা কিন্তু আমার নিজের হাতে বানানো। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর খাওয়ার আগে দেখো এত সুন্দর ঝুরঝুরে হয়েছিল। আর এর সাথে আজকে দেশি চিকেনের ঝোল দিয়েই আমরা ডিনারটা সেরে নেব। তো আজকের আমি সারাদিন কিন্তু অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমার সাথে এভাবেই পাশে থেকো। আর আমার যদি ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভীষণ 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 ভালো থেকো।